সরকারের 1 মাস। আমি শুরুতেই মাসুদ কামাল ভাই আপনার কাছে জানতে চাই, একদম শুরু থেকে আমরা সরকারকে যেভাবে দেখছি, এত অল্প সময় নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে মনে হয় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আহ, দুটা বিষয়, একটা, সরকার কি আসলে কোনো হানিমুন পিরিয়ড কাটাচ্ছে বলে আপনার কাছে মনে হয়? এবং 1 মাসে এখন পর্যন্ত যতটুকু তারা করেছে তাতে আপনি মূল্যায়নের জায়গা থেকে ঠিক 10-এ কত দেবেন এভাবে না বলি, আপনার মূল্যায়নে কিরকম? শুনেন, এই হানিমুন পিরিয়ড বলতে কোনো পিরিয়ড নাই, কিছু নাই। নাই এই কারণে, এটা আসলে বলা হয় কেন জানেন? কেন? ধরেন নতুন বিয়ে করছে, তো নতুন বয়সে এই ফ্যামিলির সঙ্গে তার পরিচয় নাই, এই ফ্যামিলির লোকজনকে চেনে না, জানে না। সে হয়তো এমন কিছু আচরণ করলো যে আচরণটা হয়তো তারা অভ্যস্ত না, এই ফ্যামিলি। তারা একটু ক্ষমা করে, যে ও তো এই ফ্যামিলির সঙ্গে অভ্যস্ত না, জি। কাজে ওর একটু ক্ষমা করা যায়, ও নতুন আসছে। তো এইটা এইভাবে এটাকে হানিমুন পিরিয়ড বলা হয়। কিন্তু হানিমুনের বিয়ের পরে হানিমুন থেকে ফিরে আসলো, মনে করেন 7 দিন 10 দিন হলো, নতুন বউ যায় যদি ঘরের মধ্যে আগুন ধরায় দেয়, ওটাকে হানিমুন পিরিয়ড বলে আপনি কিন্তু ছাড় দিবেন না, না। তাই না? আচ্ছা, আর আরেকটা জিনিস হলো কি, এদের হানিমুন পিরিয়ড বলতে কিছু নাই এই কারণে, এটা তো নতুন না। এদের মানে অ্যাফেয়ার ছিল এই আগে। সরকার, এই সরকারে যারা সদস্য আছেন, যারা লোকজন আছেন, যে পার্টি আছেন, এই পার্টি বাংলাদেশকে খুব ভালোভাবে চেনে, এক্স্যাক্টলি। বাংলাদেশকে চেনে, বাংলাদেশের মানুষকে চেনে, হ্যাঁ। এবং বাংলাদেশের মানুষ এদের সম্পর্কে একটা ধারণা রাখে, ওনারাও জানেন ওনাদের কি করতে হবে, ওনাদের মূল লক্ষ্যটা কি ছিল। যে বিএনপির আগে যে সমস্ত বদনাম ছিল, যে সমস্ত জায়গায় বিএনপির ব্যাপারে মানুষের সন্দেহ ছিল, প্রথমত এই বদনামগুলি দূর করা, তারপর তারা যা করতে চান সেটা করার পক্ষে, করার ফেভারে কিছু কাজ করতে চান। এই তো মূল ঘটনা। 1 মাসে তো কোনো কিছু বোঝা যাবে না। 1 মাস আপনি not enough। মনে করেন একটা বিশাল, আপনার একটা মানে খুব ভালো গুরুত্বপূর্ণ একটা বৃক্ষরোপণ করবেন, 1 মাসে তো বৃক্ষ গজাবেই না, হয়তো বা গজালে 2 ইঞ্চি হবে। ওই 2 ইঞ্চি বৃক্ষর ওই অঙ্কুর দেখা আপনি কিছুই বুঝবেন না এটা কোন গাছের কি অঙ্কুর। কিন্তু আমার ব্যাপারটা হলো কি, যে তাদের মধ্যে সেই মানে আপনার প্রক্রিয়াটা আমরা লক্ষ্য করছি কিনা, আচ্ছা। ওনারা কাজটা শুরু করেছেন কিনা। যেমন ধরেন আপনি যদি ফ্যামিলি কার্ড বলি, ফ্যামিলি কার্ড কতগুলি দিতে হবে? শেখ হাসিনা তো এই ফ্যামিলি কার্ড নামে অন্য নামে টিসিবি কার্ড 4 লাখ দিয়েছিল। জি। 4 লাখ দিয়েছিল না? 4 কোটি। 4 লাখ। আচ্ছা, টিসিবির পরে 1 কোটি করেছিল হ্যাঁ, শেষ পর্যন্ত। পরে এটা বাড়াইছিল, হ্যাঁ, তাহলে শেষ পর্যন্ত বাড়াইলো। তাহলে আর ওনারা দিয়েছেন কত পর্যন্ত? 37,000। শুরু পাইলটিং। 37,000 তো 37,000 সঙ্গে তো ওটা তো বিরাট ডিফারেন্স, বিরাট ডিফারেন্স। তো তো এখন কি আমি এটার সঙ্গে এখনই কম্পেয়ার করা শুরু করবো? না। তা কিন্তু আমি করবো না। আমি দেখবো যে ওনারা যেটা করতে চেয়েছেন সেটা এসে 1 মাসের মধ্যে শুরু করে দিয়েছেন। এই যে শুরু করাটা, দিস ইজ ইম্পর্টেন্ট। আবার ধরেন ওনারা শুরু করলেন, শুরু করার পর আমরা কি দেখছি? এই যে শুরু করলেন, কারা পাচ্ছেন এবং পাওয়ার ক্রাইটেরিয়া কি? দলীয় লোকজনকে এখানে প্রভাব বিস্তার করছে, এমপি সাহেবকে প্রভাব বিস্তার করছে, খবর নেন না। আপনারা তো মিডিয়ায় আছেন, জাস্ট খবর নেন, যেখানে দিয়েছেন ওই জায়গায় যান, আপনারা ফিজিক্যালি যান, যে দেখেন যে ফ্যামিলি কার্ডটা কারা পেল। এটা তো প্রত্যেকটা মিডিয়ার দায়িত্ব এখন একদম। তো দেখলে বুঝতে পারবেন যে আসলে তাহলে কাজটা ঠিক মতো হচ্ছে কিনা। যদি ঠিক মতো হয় তাহলে ভালো, আমরা এটা একটা এক্সাম্পল হিসেবে দাঁড় করাবো। আর যদি ঠিক মতো না হয় তো শুরুতেই আটকানো দরকার। এখন হানিমুন পিরিয়ড, আমি একটু ভুল পাইছি না, এখন আমি কিছু বলবো না, এটা ঠিক না। আপনি এখনই বলবেন, কারণ এখন না বললে কি হবে, পরে যখন বিষয়টা অনেক বড় হয়ে যাবে তখন কিন্তু বললে আর থামবে না। কাজে সমস্যা হলে শুরুতেই আটকাতে হবে। তো এইগুলি আমি বলি যে তারা মোটামুটি তারা চেষ্টা করছে বলে আমার কাছে মনে হচ্ছে। ওকে। দেখি কি হয়। ওকে, আমরাও দেখার অপেক্ষায়। সাইফুল ভাই, আপনার কাছে এই প্রশ্নটা একটু এভাবে করতে চাই। কিছু সফলতার কথা আমি শুরুতেই বললাম, তো এরকম অনেক জায়গায় শুরু থেকেই অনেক চেষ্টা করছে, ভালো করছে, কিন্তু সংসদে জুলাই সনদ নিয়ে যে আলোচনা এবং বিএনপির যে ভূমিকা বা বিএনপি জোটের যে ভূমিকা, সেটি কি কাঙ্ক্ষিত? জুলাইয়ের আগে যে মানে নির্বাচনের আগে যেরকম মনে হচ্ছিল সেরকম সেই স্ট্যান্ডে আছে, নাকি 2/3 আসনে জয়ের ফলে বিএনপির অবস্থানটা কিছুটা পরিবর্তন হয়েছে? আপনাকে ধন্যবাদ। আর প্রিয়ভাজন 2 আলোচক আর দর্শক শ্রোতা যারা আপনারা দেখছেন, আপনাদেরকে সালাম জানাই এবং শুভেচ্ছা জানাই। প্রথমত আমি আপনার প্রথম পার্টে যদি একটু কথা বলি, Please. যেটা ভাইকে আপনি যে প্রশ্ন যেটা আপনি করলেন, সরকার শুরুর দিন থেকেই একটা কাজের সংস্কৃতি গড়ে তোলার একটা সচেতন চেষ্টা আমরা লক্ষ্য করছি। প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, মুহূর্তকে কিভাবে বেস্ট পসিবল ওয়েতে এটাকে কাজে লাগানো যায়
সরকারের 1 নম্বর ব্যক্তি প্রধানমন্ত্রী, তিনি নিজেই যেভাবে তার কাজ সময় মানে আগের ফর্মাল প্রোটোকলের জায়গাটা অনেকখানি তো একটু কমিয়ে দিয়ে যেভাবে তিনি খানিকটা সহজ একটা অ্যাক্সেস তিনি তৈরি করেছেন তার জন্য, এগুলো মানুষের মধ্যে একটা আবেদন এগুলো তৈরি করেছে। সরকারের প্রাথমিকভাবে তার ইলেকশনের এজেন্ডা যেগুলো নির্বাচন ইশতেহার। তারা শুরু করেছেন, কারণ প্রথমে 1 মাসে হয়তো চমক দেখানো যাবে না সত্য, কিন্তু 1 মাসে তো আপনাকে গুরুত্বপূর্ণ কিছু কাজ আপনাকে শুরু করতে হবে। সেই জায়গা থেকে কিছু পপুলিস্ট কিছু পদক্ষেপ সরকার তারা এগুলো গ্রহণ করেছেন। এর বাজেট, এর পরিকল্পনা এগুলো কোত্থেকে আসবে, সম্ভবত এই যে বললেন এখন পাইলট প্রজেক্ট হিসেবে যেগুলো চলছে, জি, আগামী বাজেটের আগে এগুলো তো অর্থকরী সংস্থান করাটা বেশ কঠিন হবে। পরবর্তী বাজেটে হয়তো এটার জন্য আলাদা প্রকল্প, থোক বরাদ্দ, অন্যান্য বিষয়গুলো আসবে। আর গুরুত্বপূর্ণ আমি যেটা মনে করি, মানুষের মধ্যে একটা স্বস্তির কিছুটা জায়গা আছে। ধরুন একটা জনজীবনের নিরাপত্তার যে প্রশ্নটা, মানুষের জানমালের নিরাপত্তা, কিছুটা স্বস্তির জায়গাটা সরকার একটা চেষ্টা করছেন, উদ্যোগ আছে, এরকম একটা বার্তাও আমি মোটামুটি দেখছি। আজকে দেখছিলাম আপনার এখানে আসার সময় সীমান্তে গত 1 মাসে কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি বিএসএফ এর দিক থেকে, ভারতের সীমান্তরক্ষীর দিক থেকে। এটা ইলেকশন, পার্লামেন্ট, নতুন সরকার, তার নতুন যাত্রা, তাদের প্রতি তার একটা রাজনৈতিক জেস্চারের একটা ডেমনস্ট্রেশন কিনা, এটাকে হয়তো সেভাবে দেখার কারণ হতে পারে। আর জুলাই সনদ। আর তারপরে সরকার তো প্রথমেই বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী যেভাবে নিয়োগ হয়েছেন, ইভেন শোক প্রস্তাব যেভাবে এসছেন, যারা ধরুন যুদ্ধ অপরাধী হিসাবে পরিচিত ছিলেন এবং যারা দণ্ডিত হয়েছেন, বিচারের প্রক্রিয়া নিয়ে এটা সমালোচনা আছে, ফরমাইশি রায় নিয়ে সমালোচনা আছে, তির্যক মন্তব্য আছে। কিন্তু মানে এই ব্যাপারগুলো যেভাবে পার্লামেন্টে হয়েছে, এগুলোর সাধারণ মানুষের দিক থেকে একটা বড় অংশ এটাকে খুব ইতিবাচকভাবে এগুলো নেয়নি। আর লাস্ট যেটা বললেন জুলাই সনদের ব্যাপারে, বিষয়টা যেভাবে উত্থাপিত হয়েছে, উত্থাপনের ধরন মনে হচ্ছে সরকার কি জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছে কিনা, কিন্তু বাস্তবে না। সরকার, আমি যেটুকু, কারণ ঐকমত্য কমিশনে আমি তো লম্বা সময় আমি ছিলাম, দীর্ঘ সময় আপনি সব আমি মিটিংয়ে ছিলেন। চেষ্টা করেছি প্রতিটা ঘটনায় কথা বলা, ইন্টারভেন করা, সেখানে কন্ট্রিবিউট করবার জন্য। আমি নিজে ওয়ান অফ দ্য সিগনেটরিজ জুলাই সনদে। বিএনপি দিক থেকে, বিএনপি তো কিছু নোট অফ ডিসেন্টের বাইরে পুরো ব্যাপার তারা একমত ছিলেন, স্বাক্ষর করেছেন, এবং গণভোটের ব্যাপারেও তারা, গণভোটের পক্ষেও তারা অবস্থান নিয়েছেন। ফলে বিএনপির একটা রাজনৈতিক একটা দায়িত্ব আছে, ইথিক্যাল মোরাল দায়িত্ব আছে জুলাই সনদের পক্ষে অবস্থানটা গ্রহণ করা। প্রশ্নটা এসছে যে জায়গাটা পাবলিকলি বিএনপি খুব বেশি পরিষ্কার করতে পারেনি, সেই জায়গাটা হচ্ছে যে পার্লামেন্টে এগুলো আলোচনা হবে, জি, জনগণ যদি সার্বভৌম ক্ষমতার অধিকারী হন, তাহলে একটা ইলেকশনের মধ্য দিয়ে মানুষ তার যখন প্রতিনিধি নির্বাচন করে, মানুষ তার সার্বভৌম পাওয়ারটাকে ডেলিগেট করে তার মেম্বারদেরকে। ঠিক আছে, তো সে অর্থে পার্লামেন্টকে একটা খুবই, পার্লামেন্টে এগুলো আলোচনা হবে, কথা হবে, বিল আকার উত্থাপন হবে। তো এটাকে বিএনপি এই জায়গাটা করার ক্ষেত্রে বিএনপি দিক থেকে, যে বিএনপি জুলাই সনদের বিপক্ষে যে অবস্থান নেয়নি, জি, এই বার্তাটা স্ট্রংলি এখন বলছে পর্যন্ত না, স্পষ্ট বলতে হয়নি। পারছে না। 1, 2 হলো পার্লামেন্টে আলোচনা হবে, ইয়েস, বলবে যে আমরা জুলাই সনদের যে বিষয়গুলো আমরা গ্রহণ করেছি, প্রত্যেকটা বিষয় পার্লামেন্টে এজেন্ডা হবে, বিল আকারে আমরা উত্থাপন করব, আলোচনা হবে, বাছাই কমিটিতে যাবে, আবার এটা আইন প্রণয়ন হয়ে এটা সংবিধান, এটা যুক্ত হবে। কথাটা খুব ক্লিয়ার ল্যাঙ্গুয়েজে কথাটা বলার দরকার ছিল, যে জন্য জামাত এবং অন্যরা বলবার সুযোগটা পাচ্ছে। তাহলে বিএনপি কি জুলাই সনদের বিপক্ষে কি বাস্তবে অবস্থান গ্রহণ করেছে?